আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ অধ্যয়ন। আজকে আমরা বেইং এর ব্যবহার দেখব। বেইং হচ্ছে একটা টু বি ভার্ব, যার অর্থ হচ্ছে কোনো কিছু হওয়া, হচ্ছে। কোনো বাক্যে যদি আমরা এ ধরনের অর্থ দেখতে পাই তাহলে আমরা বেইং এর ব্যবহার করব। যেমন আমি সৎ হচ্ছি, আমি ভদ্র হচ্ছি, আমি দিন দিন মোটা হচ্ছি, আমি একজন শিক্ষক হচ্ছি, আমি ডাক্তার হচ্ছি, সমস্যাটির সমাধান করা হচ্ছে, তুমি খুবই স্বার্থপর হয়ে যাচ্ছ, আপনি বোকা হচ্ছেন। এসব বাক্য আমরা কিভাবে করব? আজকে আমরা এসব বাক্যে বিং এর ব্যবহার করব। আমি সৎ হচ্ছি, তাহলে এটাতে আমরা কি ব্যবহার করব? আমাদের সাবজেক্টকে আয়ের পরে আমরা কি জানি? এম বসবে, আই এম। আর হচ্ছির ক্ষেত্রে আমরা বসাবো বেইং, আই এম বেইং। সৎ হওয়া ইংরেজি হচ্ছে অনেস্ট। তাহলে আমাদের বাক্য হয়ে গেল আই এম বেইং অনেস্ট, আমি সৎ হচ্ছি। আমি ভদ্র হচ্ছি, এক্ষেত্রে আমরা কি বসাবো? তাহলে সাবজেক্ট আমাদের আয়ের পরে এম বসবে, ভদ্র। হচ্ছির ক্ষেত্রে আমরা বিং বসাবো এবং ভদ্রর ইংরেজি হচ্ছে পোলাইট। আই এম বিং পোলাইট, আমি ভদ্র হচ্ছি। আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, এক্ষেত্রে আমরা কি বসাবো? আই এম বেইং ফ্যাট ডে, I am being fat day by day. Day by day. আমি একজন শিক্ষক হচ্ছি, তাহলে কি হবে? I am being, হচ্ছির ক্ষেত্রে আমরা being বসাবো, I am being একজন টিচার। I am being a teacher, আমি একজন শিক্ষক হচ্ছি। আমি একজন ডাক্তার হচ্ছি, তাহলে কি হবে? I am being a doctor. সমস্যাটি সমাধান করা হচ্ছে, এখানে আমরা বলছি হচ্ছে, এখানে বলছি হচ্ছে হওয়া। এ সকল অর্থে আমরা বেইং ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি দেব? সমস্যাটি সমাধান করা হচ্ছে, তাহলে দ্য প্রবলেম ইজ বেইং সলভড। তুমি খুব স্বার্থপর হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তুমি, ইউ এর পরে আমরা জানি আর বসে, আর যাচ্ছ এর ক্ষেত্রে আমরা বেইং ব্যবহার করব। ইউ আর বেইং ভেরি সেলফিশ। এখানে আমরা আরেকটা বাক্য ব্যবহার করতে পারি, সেটা হলো তুমি খুব স্বার্থপর যদি হয়, তাহলে ইউ আর ভেরি সেলফিশ। এখানে বিং ব্যবহার করব না। আপনি বোকা হচ্ছেন, তাহলে আপনি বোকা হচ্ছেন, ইউ আর বেইং, বোকা ইংরেজি সিলি, আপনি বোকা হচ্ছেন। স্বার্থপর হওয়া বন্ধ করো, তাহলে এখানে আমাদের স্টপ বেইং সেলফিশ, স্বার্থপর হওয়া বন্ধ করো। তাহলে আমরা এভাবে বেইং এর ব্যবহার করব। হ্যাঁ, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।